অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে যমজ বাচ্চা বা টুইন বেবিদের ভিডিও দেখতে পাই। অনেক ক্ষেত্রে টুইন বেবি বা যমজ বাচ্চারা একই ধরনের জামা পরে থাকে, যাতে দুজনকে একই রকম লাগে এবং আমাদের দৃষ্টি আটকে যায়। বর্তমান বিজ্ঞান এবং টেকনোলজি এতটাই উন্নত হয়ে গেছে যে কেউ ইচ্ছা করলেই টুইন বেবি কিংবা ট্রিপল বেবি একসাথে নিতে পারে। টুইন বেবি জন্ম দেওয়ার জন্য বেশ কয়েকটি প্রচলিত পদ্ধতি আছে। টুইন বেবি নিলে কি কি লাভ, কাদের জন্য নেওয়া ঠিক হবে এবং কীরকম ঝুঁকির আশঙ্কা আছে তা এই ভিডিওতে আলোচনা করা হবে। তার আগে অনুরোধ করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন। যারা ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় দেখছেন এবং ফলো করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন। ছোটবেলায় কি কখনো জোড়া কলা খেয়েছেন? ছোটবেলায় আমি যখন জোড়া কোনো ফল খেতে যেতাম তখন অনেকেই বলতো জোড়া ফল খেলে জোড়া বাচ্চা হবে। দাদু জোড়া কলা খেলে অনেক রাগারাগি করত। কিন্তু এখন বিজ্ঞান এবং প্রযুক্তি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এখন আমরা জানি যে জোড়া কলা খেলে তেমন কোনো ক্ষতি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, উল্টো উপকার আছে। জোড়া ফল খেলে পুষ্টি বেশি পাওয়া যায়। যাই হোক, এখন আমি এক্সপ্লেইন করব যমজ বাচ্চা আসলে কেন হয়। যমজ বাচ্চা কেন হয় ব্যাপারটি বুঝতে হলে আগে বুঝতে হবে বাচ্চা আসলে কিভাবে হয়। মেয়েদের 2 পিরিয়ডের মাঝের সময়ে মেয়েদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে ডিম বা বলের মতো দেখতে অনেকগুলো ডিম্ব তৈরি হয়। 2 পিরিয়ডের মাঝের সময়টি কেন বাচ্চা নেওয়া সবচেয়ে উপযুক্ত সময় তা ভিডিও শেষে আলোচনা করা হবে। আপনারা ইতিমধ্যে জানেন যে পুরুষদের প্রতি ফোঁটা সিমেনের মধ্যে লক্ষাধিক শুক্রাণু থাকে। অর্থাৎ যদি 1 ফোঁটা সিমেন লক্ষাধিক ডিম্বের মধ্যে ভাগ করে দেওয়া যেত তাহলে 1 ফোঁটা সিমেন থেকে লক্ষাধিক বাচ্চার জন্ম হতো। 2 পিরিয়ডের মাঝের সময়গুলোতে একটা মেয়ে যখন প্রোটেকশন ছাড়া তার সঙ্গীর সাথে একত্রিত হয় এবং মেয়েটির ভেতরে তার পুরুষ সঙ্গী সিমেন প্রবেশ করে, তখন সিমেনগুলো বের হয়ে প্রথমে দৌড় শুরু করে। এক পর্যায়ে সিমেনের মধ্যে থাকা শুক্রাণুগুলো মেয়েদের ডিম্বাশয়ে থাকা ডিম্ব পর্যন্ত পৌঁছে যায়। যে শুক্রাণুটি দৌড়ে জিততে পারে সে আগে পৌঁছাতে পারে এবং সে আগে পৌঁছে অনেকগুলো ডিমের মধ্য থেকে যে কোনো একটি ডিমের মধ্যে প্রবেশ করে। ডিম্বাশয় দেখতে অনেকটা ডিমের মতো গোল এবং দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, প্রস্থে 1.5 সেন্টিমিটার এবং পুরুত্ব 1.5 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার সহজভাবে বুঝতে ধারণা করতে পারেন একটা আঙ্গুরের সাইজের মতো। যখন একটি শুক্রাণু কোনো একটি ডিমের মধ্যে প্রবেশ করে ফেলে তৎক্ষণাৎ সমস্ত ডিমগুলোর কাছে সিগন্যাল চলে যায় এবং সবগুলো ডিম্ব একসাথে লক হয়ে যায়, যাতে আর কোনো ডিমের মধ্যে কোনো শুক্রাণু প্রবেশ করতে না পারে। তবে অনেক ক্ষেত্রে লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্য থেকে একসাথে 2টি শুক্রাণু আলাদা আলাদা 2টি ডিমের মধ্যে প্রবেশ করে ফেলে। যেহেতু একসাথে প্রবেশ করে এবং একই সময়ে প্রবেশ করে তাই ডিম্বগুলো লক থাকে না, আর এভাবে 2টি ভিন্ন ডিম্বের মধ্যে 2টি ভিন্ন শুক্রাণু প্রবেশ করার ফলে একসাথে 2টি যমজ বাচ্চার সৃষ্টি হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যমজ বাচ্চা কিভাবে হয়। এখন আমি আপনাদের বলবো কিভাবে মেডিকেলি যমজ বাচ্চা বানানো হয়। যেহেতু 2টি ডিমের মধ্যে 2টি শুক্রাণু দিলেই যমজ বাচ্চা হয়, এটা মেডিকেল সায়েন্স জেনে গেছে, তাই মেডিকেলি এখন যমজ বাচ্চা তৈরি করা হয়। কিভাবে একটু এক্সপ্লেইন করি। যারা যমজ বাচ্চা নিতে চায় তারা মেডিকেলে গিয়ে তাদের ইচ্ছার কথা জানালে ডাক্তার মেয়েটিকে 2 পিরিয়ডের মাঝামাঝি সময়ে আসতে বলে, যখন মেয়েটির মধ্যে গর্ভধারণের জন্য অনেক ডিম্ব রেডি থাকে। একজন পূর্ণাঙ্গ রমণীর ডিম্বাশয় থেকে প্রতি মাসে 1টি করে ডিম্বাণু নির্গত হয় এবং এই ডিম্বাণু পুরুষের শুক্রকীটের সাথে পরিস্ফুটন না হলে তাদা আবার নষ্ট হয়ে চলে যায়। আর ছেলেটিকে অর্থাৎ মেয়েটির স্বামীকে কিছু হেলদি খাবারের লিস্ট দেওয়া হয়,
যেগুলো খেলে সিমেনের গুণগত মান আগের থেকে অনেক উন্নত হয়। এরপর মেয়েটি এবং তার স্বামী যখন একসাথে মেডিকেলে নির্দিষ্ট তারিখে আসে, তখন ডাক্তার ছেলেটিকে বিশেষ পদ্ধতির মাধ্যমে সিমেন্ট বের করতে বলে। ছেলেটি সিমেন্ট বের করলে তা বিশেষ ডিভাইসের সাহায্যে মেয়েটি ডিম্বাশয়ে থাকা 2টি ডিম্বের মধ্যে 2টি আলাদা হেলদি শুক্রাণু স্থাপন করা হয়। আর এভাবেই ম্যানুয়ালি যমজ বাচ্চা তৈরি করা হয়। যমজ বাচ্চা গ্রহণের জন্য এটি মেডিকেলি সবচেয়ে বেশি কার্যকর পদ্ধতি। আরেকটি উপায় আছে। কিছু মেডিসিন আছে যেগুলো স্ত্রীকে খাওয়ালে স্ত্রীর ডিম্বের মধ্যে একসাথে 2টি আলাদা শুক্রাণু প্রবেশ করে। তবে এই মেডিসিনের পদ্ধতি খুব একটা কার্যকর নয়। যারা যমজ বাচ্চা নিচ্ছেন তারা এই পদ্ধতিটি অ্যাকসেপ্ট করেন না। তবে মেডিকেলি যে কোনোভাবে যমজ বাচ্চা নেওয়ার চেষ্টা করা অনেকটা ঝুঁকিপূর্ণ, কারণ অনেক ক্ষেত্রে এমনটাও দেখা যায় যমজ বাচ্চা 2টি আলাদা না, অর্থাৎ একজনের শরীর আরেকজনের সাথে লাগানো থাকে। দুজনেরই এটি একটি বডি। এতে করে 2টি বাচ্চাই অস্বাভাবিকভাবে জন্ম হয়। এখন আমি আপনাদের জানাবো পিরিয়ড বা মাসিকের মাঝামাঝি সময় কোনটি বা কোন সময়টাতে মেয়েদের বাচ্চা ধারণের জন্য একদম পারফেক্ট। সহজ বাংলায় বললে কোন সময়টাতে মিলন করলে সহজে গর্ভধারণ হয়। মেয়েদের পিরিয়ড শেষ হওয়ার 10 দিন পর থেকে পরবর্তী 10 দিন হলো পিরিয়ডের মাঝের সময়। অর্থাৎ যদি কোনো মেয়ের পিরিয়ড 30 তারিখে শেষ হয়, তাহলে আমরা বলতে পারি যে পরবর্তী মাসের 11 থেকে 20 তারিখ পর্যন্ত সময়টি মেয়েটির গর্ভধারণের সবচেয়ে উপযুক্ত সময়। এই সময়টাতে মিলন করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি আপনাদের এমন একটি রেসিপির কথা বলে দিতে পারি যে রেসিপিটি খেলে আপনার সিমেনের গুণগত মান অনেক বেশি উন্নত হবে এবং আপনি অনেক বেশি স্ট্রং থাকবেন। শুধু তাই নয়, রেসিপিটি একবার ট্রাই করলে আপনি বারবার খেতে চাইবেন। মজার ব্যাপার হলো আপনি রেসিপিটি ঘরেই তৈরি করতে পারবেন। রেসিপিটি তৈরি করতে আপনার লাগবে আধা লিটার দুধ আর কয়েক চামচ মধু। রেসিপিটি খেলে কি কি উপকার হবে, কিভাবে বানাতে হবে বিস্তারিত জানতে আমার ফেসবুক পেজ ডক্টর নবিতায় চোখ রাখুন অথবা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। খুব শিগগিরই ভিডিওটি আপলোড করা হবে।